তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেক দিন পর আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো অনেকেই আছেন সাইবার ক্যাপ খুলে রেখেছেন। তো ফটোশপে অনেকের মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে অসুবিধা হচ্ছে। তো এখানে ইজিভাবে আপনি ফটোশপ চেঞ্জ করতে পারবেন শুধু একটা ওয়েবসাইটে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করব, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এখানে টাইপ করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা দেওয়ার পরে সার্চ করব। তো চলুন সার্চ করে নিই। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটার এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপলোড ইমেজ, মানে যে ফটোটা আপনি রিমুভ করতে চাইছেন সেই ফটোটা এখানে আপলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই ফটোটা রিমুভ করব। তো এখানে আমি আপলোড করে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড আউট হয়ে গেছে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা আউট হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড একদম সাদা হয়ে গেছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল। তো এখানে আপনারা নিজেদের পছন্দ মতন ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো এখানে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পিছনে যে কত রকম ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আপনারা এখানে দেখে নেবেন। যেটা আপনার পছন্দ সেটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করে এখানে সেট করে দেবেন। তো এখানে ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, এখানেও দেখতে পাচ্ছেন মানে যেটাই ক্লিক করবেন সেটাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে কিভাবে ডাউনলোড করতে হবে সে প্রসেসটাও দেখিয়ে দেবো এই ভিডিওয়ে। তো চলুন আগে দেখে নিই ব্যাকগ্রাউন্ডগুলো। তো এখানে কালারে যাবেন। তো যে কালারে আসার পরে এখানে যেহেতু এখন পাসপোর্ট সাইজে ফটো রিমুভ করার জন্যে ফটোশপে খুবই অসুবিধাজনক। তো এটা একদম ইজিলি চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিভাবে চেঞ্জ হচ্ছে। তো সচরাচর এই কালারটাই চলে। তো এই কালারটা সিলেক্ট করার পরে তো একটু দেখে নিই কোন কালারটা কেমন ফুটছে। তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে নিচে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। দেখবেন বাঁ দিকে নিচের দিকে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো শো ইন ফোল্ডার করার পরে এই ফটোটাকে কাট করলাম। কাট করে নেওয়ার পরে ফটোটাকে আমি ডেস্কটপে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আপনারা এবারে ফটোশপে পাসপোর্ট সাইজে প্রথমে ছিল এই যে ব্যাকগ্রাউন্ড, তো এটাকে চেঞ্জ করে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ব্যাকগ্রাউন্ড ছিল এই যে এটা, তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি এটাকে করে তো এখানে দেখতেই পাচ্ছেন নানান রকমের ব্যাকগ্রাউন্ড। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন যারা সাইবার ক্যাফের সঙ্গে যুক্ত আছেন।
তো